সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছল। জ্ঞান ফেরার পর প্রথমেই সেই লোকটি প্রাণ খুলে ভগবানকে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। তারপর থেকে প্রতিদিন সেই লোকটি দ্বীপের তীরে এসে বসে থাকত, যদি কোনো জাহাজ এদিকে আসে এই আশায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এইভাবেই অনেকগুলো দিন কেটে গেল। এরই মধ্যে লোকটি সমুদ্র তীরে তার জন্য একটা ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বনের ফলমূল খেয়ে সে বেঁচে থাকলো। এরই মধ্যে সেই লোকটি একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন সে দেখলো যে তার রান্না করার উনুন থেকে আগুন লেগে তার পুরো ঘরটি ছাই হয়ে গেছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গেছে। এই দেখে লোকটি চিৎকার করে উঠল আর ভগবানকে বলল, হায় ভগবান, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে লোকটির ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকেই তাকে উদ্ধার করার জন্য আসছিল। লোকটি অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন তখন বলল, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। লোকটি তখন খুব আনন্দিত হলো এবং ভগবানকে অনেক ধন্যবাদ জানালো আর মনে মনে ভাবলো, ভগবান যা করেন হয়তো ভালোর জন্যই করেন।